আমি বিশেষভাবে এই কথাটা গত কয়েক জুমায় বুঝাইতে চেয়েছি যে এই হজ আজকে মানুষ গতকালকে রাত সন্ধ্যার পর থেকে সম্মানিত হাজী সাহেবান যারা এবছর হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমায় পৌঁছেছেন, তারা গত রাত্রিতে সকলে মক্কাতুল মুকাররমা থেকে আপনার সে আরাফার ময়দানের দিকে তারা ছুটেছেন, তারা আরাফার ময়দানের দিকে গমন শুরু করেছেন। আজকে রাত্রে পর্যন্ত গমন হবে, কারণ আগামীকাল মূলত আপনার ইয়মে আরাফা সৌদি আরবের মধ্যে, সেখানে অবস্থান করতে হবে। তো যারা এত কষ্ট করে এত টাকা খরচ করে তারা হজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এই হজের বক্তব্য শুরুতে তিনি ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ আমি শুরুতেই আল্লাহ বলছেন, আমি আল্লাহর জন্য যাদের পক্ষে সম্ভব তারা যেন হজ বা উমরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কার জন্য? আর একটু মুহাব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করেন, কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে এই কুরবানির মূল উদ্দেশ্য কি, এই কুরবানি কেন ফরজ করা ওয়াজিব করা হয়েছে, এই কুরবানির মাধ্যমে কি অর্জন হবে, সেই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন। আমার আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। ও আমার বান্দারা, তোমরা যে কুরবানির পশু জবাই করো, সেই কুরবানির পশুর যেই তোমরা যে জবাই করো, সেই কুরবানির পশু পুরাটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। তোমরা যেই পানিকে জবাই করো, আমি আল্লাহকে খুশি করবার জন্য তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেই পশুকে জবাই করো, সেই পশু তোমরা যে জবাই করো, লুহুমুহা, তোমাদের সেই পশুর যেই মাংস রয়েছে, সেই মাংস আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এবং সেই কুরবানির পশুর যেই রক্ত রয়েছে, সেই রক্ত আমি পর্যন্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মনের মধ্যে যেই নিয়ত রয়েছে, তোমাদের মনের মধ্যে যেই চিন্তা রয়েছে, কুরবানি করার যেই উদ্দেশ্য রয়েছে, আমি আল্লাহর কাছে সেই উদ্দেশ্য, সেই তাকওয়া পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করুন, এটা কুরআনুল কারীমের আয়াত, এটা হাদিস শরীফ না বা আরবি কোনো কথা না। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের জবাইকৃত পশুর যেই মাংস রয়েছে, যেই গোশত রয়েছে, সেই গোশত আমি পর্যন্ত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, সেই গোশতেই পশুর রক্ত পর্যন্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তুমি কোন কারণে পশু কুরবানি দিয়েছো তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি জানো, আর আমি আলিমুম বিযাতি সুদূর, আমি অন্তর্যামী খোদা জানি। তুমি কেন পশু কুরবানি করেছো দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি আর তুমি জানি। অতএব রে বান্দা, তোমার পক্ষ থেকে আমি গোশত নেব না, তোমার পক্ষ থেকে আমি রক্ত নেব না, তোমার পক্ষ থেকে আমি আল্লাহ একটা জিনিস নেব, সেটা হলো তাকওয়া। মানে হচ্ছে তোমার মনের মধ্যে যেই নিয়ত রয়েছে কুরবানির, আমি আল্লাহ সেই নিয়ত শুধু কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, কুরবানি করার ক্ষেত্রে আমাদের যারা কুরবানি করি, আমাদের এক একজনের মন এক এক রকম হয়ে থাকে। কারো মন এরকম হয়ে থাকে, অর্থাৎ মানুষে কি বলবে কুরবানি না দিলে, যার কারণে অনেক পয়সাওয়ালা রয়েছেন, হয়তো বা কোনো এক কারণে কুরবানির সময় তার কাছে সেরকমভাবে সুযোগ নেই, সামর্থ্য নেই,
তো তিনি চক্ষু লজ্জার ভয়ে দেখা গিয়েছে তিনি আপনার ঋণ করে আওলাদ করে বা কর্জ করে কুরবানি দেন, এমন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে এই কুরবানি কি আল্লাহর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য? আর একটু জোরে বলুন কাকে? তাহলে তো হলো না। কুরবানির মূল কনসেপ্ট হচ্ছে তোমার অন্তরের মধ্যে বান্দা যেই নিয়ত রয়েছে, আমি আল্লাহ সেই নিয়ত দেখব, আমি আগে পরে কিছুই দেখব না। সেজন্যে কুরবানির যে যারা দিবেন তারা বিশেষ করে নিজের পরিবারকে এই তালিম, এই শিক্ষা, নিজের সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে বসে এটা বলবেন যে আমি কুরবানি দিচ্ছি দুনিয়ার কারুকে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? আরেকটু মহাব্বতে বলেন কাকে? এই তালিমটা, এই শিক্ষাটা আমার সন্তানদেরকে, আমাদের পরিবারকে দিতে হবে। না হলে আমার যেই সন্তান রয়েছে, যে হয়তোবা বুঝে না অথবা বুঝে, সে বুঝবে না যে কুরবানি কেন দেওয়া হয়, তাকে জানানোর দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনি যদি আপনার সন্তানদেরকে দিন না শিখান, তাহলে বড় হলে তো এই সন্তান দিন বুঝবে না। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ইটের যে ভাটা রয়েছে সেখানে কিন্তু কাদাকে, সাধারণ মাটিকে পানি দিয়ে কাদা বানানো হয়। কাদা বানানোর পরে যেই ফর্মার মধ্যে সেই কাদা রাখা হয়, ইট তো সেই সমানই হয়, ঠিক কিনা বলেন? ইট বড় হওয়ার কোনো সুযোগ আছে? ছোট হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আমি আপনি যদি ছোটকালে আমাদের সন্তানদেরকে দ্বীনি বিষয়গুলা, দ্বীনি বিষয়ের কনসেপ্টগুলা বুঝাইতে পারি, তাহলে আমার এই সন্তান বড় হলে কোনোদিন খারাপ হতে পারে, কুরবানি নিয়ে ভিন্ন মন্তব্য করতে পারে না, কুরবানি নিয়ে কৃপণতা করতে পারে না। সেই জন্য আমার ভাইয়েরা যারা কুরবানি দিবেন, আমি আবারও বলছি, আপনারা আপনাদের পরিবার পরিজনকে এই কথাটা, এই মেসেজটা দিবেন যে আমি কুরবানি দিব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আর একটু মহাব্বতে বলেন কাকে? আল্লাহকে। হযরতে ইব্রাহিম নবীর সুন্নত যে কুরবানি, ইব্রাহিম নবী এই যে নিজের সন্তানকে কুরবানি করার জন্য তিনি বাজারে নিয়ে গেলেন, চক্ষু বন্ধ, আপনার এই রুমাল দিয়ে, পাগড়ি দিয়ে চক্ষু বেঁধে ফেললেন, নিজের আপন সন্তানের গলার মধ্যে ছুরি দিলেন। এটা কার হুকুম ছিল? কথা বলেন, কার হুকুম ছিল? তিনি আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করেছেন, গোল্ডেন A+ পেয়েছেন, 100-তে 100 পেয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, যার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে একটা দম্বা এনে ইব্রাহিম নবী, ইসমাইল নবীকে সরিয়ে ইসমাইল নবীর গলার যে জায়গা, সেই জায়গার মধ্যে দম্বা রেখে দিলেন। কুরবানি হয়ে গেল। কবুল করলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্যে আমাদেরকে এই কুরবানি করার ক্ষেত্রে সবার আগে আমাদেরকে নিয়ত সহি করতে হবে। পাশাপাশি আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের সামর্থ্য রয়েছে আপনারা একাই কুরবানি দিবেন। যাদের সামর্থ্য রয়েছে, যারা সামর্থ্যবান, যাদের নির্ধারিত সম্পদ, সেই পরিমাণ সম্পদ রয়েছে, আমরা অনুরোধ করব আপনারা একাই কুরবানি দিবেন। কেন একা কুরবানি দিবেন? এই জন্য দিবেন কারণ এই জমানার মধ্যে আমরা একজন মানুষের সাথে আরেকজন মানুষ, আপনি যখন চিন্তা করবেন আমাদের মানুষের নিয়ত কখন, কোন সময়, কিভাবে, কোন দিকে যায়, এর কোনো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার কথা বলেন ঠিক কিনা? গতকালকে ঢাকা মিরপুর 10 নম্বর একটি মার্কেটে আমি আমার ল্যাপটপের একটা কাজ করার জন্য গেলাম। একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, হ্যান্ডসাম, মাশাআল্লাহ, একেবারে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর। কিন্তু উনার সাথে হয়তোবা উনি কথা বলছেন, আমরা লিফটে উঠবো একসাথে, যে মেয়ে তার কোনো পর্দা নাই, তাইলে বাবা বিশাল দাড়ি রেখেছে, মেয়ের কোনো পর্দা নাই, তাহলে কি সেই বাবা কি দায়িত্বশীল বাবা হইতে পেরেছে? মেয়ের চিন্তাধারা, বাবার চিন্তাধারা কি এক হলো? কথা বলেন, এক হলো? আপনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন রিকশার মধ্যে বোরখা পরা, চোখ বন্ধ, সেরকম ভাবে মহিলা, আর তার পাশে যেই মহিলা মেয়ে বসে আছেন অর্ধ উলঙ্গ। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই মা আর এই মেয়ের, তাদের কি নিয়ত এক হলো? কথা বলেন, এক হলো? আর এই সমাজের মধ্যে যারা আয় করেন, যারা ইনকাম করেন, যিনি ইনকাম করেন তিনিই জানেন তার আয়টা হালাল না হারাম। কথা বলুন ঠিক কিনা? অনেকের স্ত্রীও জানে না যে আমার স্বামী কিভাবে আয় করে, এমন আছে কি নাই? আছে। অতএব আপনি যখন শরীকে কুরবানি দিবেন, 5 শরিক, 2 শরিক, 3 শরিক, 4 শরিক,
শাশ্বরিক পর্যন্ত কুরবানি দেওয়ার সুযোগ রয়েছে, কুরবানি দেওয়ার সুযোগ রয়েছে। কেউ যদি একা দিতে না পারে, কথা বুঝবেন ভালো করে, কেউ যদি একা দিতে না পারে তিনি শরীকে দিবেন, কিন্তু বিষয়টা এমন না যে সবাইকেই শরীকে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কেউ যদি মনে করলেন বাড়িওয়ালা, বিশাল বাড়িওয়ালা, মাসে লক্ষাধিক টাকা ভাড়া পায়, সেই ব্যক্তি যদি কুরবানি ভাগে কুরবানি দেয়, তাহলে কি এটা ঠিক হবে? আমার সাথে আপনারা কথা বলেন, ঠিক হবে? কেন? কারণ হচ্ছে আপনার যে তাকওয়া রয়েছে, আপনি যে আল্লাহর জন্য কুরবানি করবেন। ইব্রাহিম নবী তো প্রথমে 100, তারপরে আপনার 200, তারপরে 1000 ফুট উটবার্মি করেছে, আপনার কুরবানি করেছিলেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আপনার যেই অবস্থায় আপনি রয়েছেন, আপনার যত টাকা পয়সা রয়েছে, আপনি যেই লেভেলের রয়েছেন, কুরবানিটা কি সেই লেভেলের হওয়া দরকার না? কথা বলেন, হওয়া দরকার না আমার ভাইয়েরা? সেই জন্য প্রত্যেকে নিজের বিষয়টা চিন্তা করবেন। আমি ব্যক্তিগতভাবে বর্তমান জমানা, ফিতনার জমানা, বর্তমান জমানা, এটা পরিবেশ পরিস্থিতি আমি আপনাদেরকে নতুন করে বুঝাইতে হবে না। সেই জন্য আমি উৎসাহিত করব, যারা পারেন একা একা কুরবানি দিবেন। যদি একা গরু কিনা সম্ভব না হয়, আপনি একটা খাসি কিনবেন বা বেড়া কিনবেন, দুম্বা কিনবেন, তারপরও চেষ্টা করবেন একা দেওয়ার জন্য। এই জন্য, কারণ আপনি যখন একা দিবেন, অন্যের কোনো নিয়ত, অন্য কোনো কেউ ইনক্লুড হতে পারবে না এখানে। একমাত্র কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনার শরীক এমন একজন হতে পারে যার টাকার মধ্যে হালালের পাশাপাশি সামান্য কিছু হারাম থাকতে পারে। আপনার শরীক এমন একজন হতে পারে যেই ব্যক্তি কিনা কুরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, কুরবানি দিচ্ছে আপনার মানুষকে দেখানোর জন্য। যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, এরকম একটা প্রচলন আছে কি নাই? এই চিন্তা থেকে দেয়। সেই জন্যে 1 নাম্বার সতর্কতা হলো, চেষ্টা করবেন নিজে নিজে নিজের কুরবানিটা করার জন্য। গরু হোক, খাসি হোক, দুম্বা হোক, যে কোনো একটা। তারপরে যদি শরীকে দিতেই হয়, তাহলে 5 শরীক 7 শরীক পর্যন্ত দেওয়া যায়। আপনারা শরীকরা প্রথমে বসবেন, আপনারা বসে ঐক্যমত্য হবেন এবং প্রত্যেকের নিয়ত সহি করে নেবেন এবং প্রত্যেকে মুখে এটা উচ্চারণ করবেন একসাথে বসে, যে আমি একমাত্র কার জন্য কুরবানি করছি। আর একটু মহব্বতে বলুন, কার জন্য? আল্লাহর জন্য করছি। এটা যদি আমরা করতে পারি, আমরা আশা করি হযরতে ইব্রাহিম নবীর যে কুরবানি আল্লাহ কবুল করেছেন, সেই কুরবানির উসিলায় আমাদের অত্র এলাকার, অত্র মহল্লার সমস্ত কুরবানি আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্যত্রর মধ্যে কি সুন্দর করে সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার প্রিয় হাবিব, আপনি এলান করে দিন, আপনি ঘোষণা করে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, আপনি আপনার উম্মতদের কাছে এলান করে দিন এই কথা, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমরা যেই নামাজ আদায় করি, অর্থাৎ হে আমার উম্মতেরা, তোমাদের যেই নামাজ রয়েছে, ওয়া নুসুকি, তোমাদের যেই কুরবানি রয়েছে, ওয়া মাহইয়া, তোমরা যে বেঁচে থাকো, আমি যে বেঁচে আছি, ওয়া মামাতি, এবং আমরা যে ইন্তেকাল করে আমরা আল্লাহর কাছে চলে যাব, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আর একটু মহব্বতে বলুন, কার জন্য? কামলেওয়ালা নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন এই কথা বলার জন্য। এটা কোরআনুল কারীমের আয়াত। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা এই দুনিয়াতে, আমি আবার ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যাওয়া, সবকিছু একমাত্র কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। সেই জন্য আমার ভাইরা, আমরা নিয়তটা আবারও সহি করে নিব। আমি খুব বেশি আপনাদের কাছে নিয়ত সহি করার কথা এজন্য বলি, কারণ বর্তমান জমানার মধ্যে সকালে এক নিয়ত হয়, দুপুর যাওয়ার আগে নিয়ত আবার পরিবর্তন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কেননা শয়তান হচ্ছে
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সন্তান শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান বেশি দূরে নাই, শয়তান আমি আপনার কাছেই রয়েছে। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য ভালো কাজ একটা করার যখন নিয়ত করি, কয়েক মিনিট পরেই শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় যেন আমরা খারাপ কাজ করে ফেলি। অনেক সময় দুর্বল ইমানের কারণে শয়তানের কথায় আমরা তার দলে চলে যাই। কথা বলুন ঠিক কিনা? দুর্বল ইমানের কারণে শয়তান যেটা বলে আমরা সেটা মেনে নেই। অনেক সময় শয়তান আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আসে, কিন্তু আমরা বুঝি না যে এই সুন্দর পরামর্শ দেওয়ার পিছনে শয়তানের কুমতলব রয়েছে। অর্থাৎ চোর থেকে যদি আমি আলোচনা শুনি, ধর্মের কাহিনী শুনি, বুঝতে হবে এখানে ভিন্ন আকর্ষণ, ভিন্ন চিন্তা, এখানে ভালো উদ্দেশ্য নাই। কারণ সে তো এই যে সুন্দর ওয়াজ নসিহত করা, আদ-দীন ও নসিহা, নবী ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীন ও নসিহা, দিনটাই হলো সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। আমার ভাইরা, সুন্দর সুন্দর উপদেশ তো সেই ব্যক্তি দিবে যেই ব্যক্তি কিনা সর্বপ্রথম সেই কথার উপরে আমল করে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই যারা ঈমানদার, তোমরা সেই কথা কেন বলো যেই কথার উপরে তোমরা আমল করো না? তোমরা সেই কথা বলিও না যেই কথার উপরে আমল করো না। অর্থাৎ ওই কথাই মানুষকে বলবা যেই কথার উপরে সর্বপ্রথম তুমি আমল করবা। কথা বলুন ঠিক কিনা? সেজন্যে আমার ভাইয়েরা, পরিবারের মধ্যে যখন আপনি আদেশ দিবেন, নিষেধ দিবেন, বিভিন্ন ছেলে মেয়েদেরকে যখন আদব কায়দা আপনি শিখাবেন, দেখা গিয়েছে মনে করেন বাবার ভিতরে সেই আমল নাই, সেই আদবটা নাই। আমার ভাইয়েরা, বাবা যদি একটি পরিবারের যিনি পিতা, তিনি যদি তার পিতার সাথে খারাপ ব্যবহার করেন, তার পিতার সঠিকভাবে হকগুলা যদি তিনি আদায় না করেন, আমার ভাইয়েরা আপনারা বলুন, সেই বাবা যদি তার সন্তানদেরকে বলে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, এটা কি উচিত হবে? কথা বলেন, উচিত হবে? এটা কোনোদিন উচিত হবে না, এটা কোনোদিন কার্যকর হবে না। অর্থাৎ নিজে যা করব তাই যাই বলবো, তার আগে সেই কথাগুলো আগে আমি নিজে আমল করতে হবে। সেজন্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বান্দা, তুমি নিজে থেকে হচ্ছে জিরো, আমি তোমাকে যতটুক দেই তুমি তা দিয়ে হও হিরো। সেজন্য গো বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জবাই করা, এই দুনিয়াতে তোমার বেঁচে থাকা আবার তোমার মরে যাওয়া যেন হয় একমাত্র আমি আল্লাহর জন্য। আর যদি কোনো কিছু এই জিনিসগুলা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়, তাহলে বান্দা শয়তান খুশি হবে, আমি আল্লাহ খুশি হব? আমি আল্লাহ খুশি হব না। তো আল্লাহ যদি খুশি না হয়, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মধ্যে আমরা সকলে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকব। তো এই দুনিয়ার মধ্যে যদি সেই আল্লাহকে আমরা খুশি না করাতে পারি, তাহলে হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, পাশাপাশি অন্য আরেকজন ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার ভাইরা, দয়াল নবীজিকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? এই কুরবানি করতে গেল রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করলেন, কুরবানি হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীজির সুন্নাত। ইব্রাহিম নবীজির একটি ঐতিহাসিক আলামত, ঐতিহাসিক একটা কাজ। তারপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির মধ্যে কি আমাদের জন্য কি রয়েছে? রাহমাতুল লিল আলামিন ইরশাদ করলেন, কুরবানির মধ্যে তোমরা যেই কুরবানি করবা, সেই কুরবানির যেই পশুটা রয়েছে, সেই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আমার আল্লাহ একটি করে সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মধ্যে বেশি আপনার দুম্বা বেশি রয়েছে, যেই দুম্বার পশমগুলা অনেকটা গণা সম্ভব না। সাহাবী কৌতূহল থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই দুম্বা বা বেড়া যেটা রয়েছে সেটা যদি কুরবানি করি তাহলে কি সওয়াব পাবো? রহমাতুল্লিল আলামিন বললেন, অর্থাৎ তোমার চোখে আমার চোখে আমি তুমি আপনার দুম্বার যেই পশম রয়েছে সেটা গণনা করতে পারবো না, কিন্তু আমার আল্লাহ গণনা করতে পারবেন কি পারবেন না? আমার আল্লাহর ফেরেশতারা সক্ষম আপনার বেড়া বা দুম্বার কতটা পশু রয়েছে সেটা গণনা করতে। আল্লাহর নবীজি বললেন, যেই ব্যক্তি কুরবানি করবে, সেই পশু কুরবানি করুক না কেন, আমার আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে একটা একটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমরা যেন এই কুরবানিটাকে খুব একেবারে নিজেদের মন মগজ একমাত্র আল্লাহ রাহে, আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন সেটা সেট আপ করে আমরা যেন সেই কুরবানি করি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি কি সুন্দর করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আমার নবীজি ইরশাদ করেন, প্রত্যেক পরিবারের মধ্যে, প্রত্যেকটি পরিবার, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি আহলে বাইতিন, এখানে আহলে বাইত, আল বাইত বলে নাই, শুধু বাইত বলেছেন, অর্থাৎ এটা সাধারণ সবার জন্য যাদের বাড়ি রয়েছে, অর্থাৎ প্রত্যেক বাড়িওয়ালার জন্য, প্রত্যেক ঘরওয়ালার জন্য প্রত্যেক বছর আপনার কুরবানি করা আমার দয়াল নবীজি ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দয়াল নবীজি একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন কঠিন ভাবে এলান করেছেন, আমার যেই উম্মতের উপরে কুরবানি ওয়াজিব, আমার যেই উম্মতের উপরে কুরবানি ওয়াজিব রয়েছে, আমার যেই উম্মতের উপরে কুরবানি দেওয়ার মতো সুযোগ সামর্থ্য রয়েছে, যদি আমার সেই উম্মত কুরবানি না দেয়, তাহলে আমার সেই উম্মতকে জানাইয়া দাও, আমার সেই উম্মত যেন, অর্থাৎ কুরবানির ঈদের যেই নামাজ হবে, অর্থাৎ যেই ঈদগাহ রয়েছে, সে যেন সেই ঈদগাহে না আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুসলমান আমি, আমার কথা কাজ দুইটি মূল মানদণ্ডে চলবে। একটা হচ্ছে আল্লাহর কথা, আর একটা হচ্ছে নবীজির কথা। সেই নবীজি কঠিন থেকে কঠিন এলান দিচ্ছেন, যেই ব্যক্তির সাথ, অর্থাৎ সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, তার অর্থকরীর কোনো অভাব নাই, কিন্তু কৃপণতা বশত সে কুরবানি দিচ্ছে না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নবীজি 144 জারি করলেন যে আমার সেই উম্মত যেন, এই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়তে মুসল্লাতে ঈদগাহে না আসে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নবীজি কতটুকু কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন, আমার আপনার একটু চিন্তা করা উচিত আমার ভাইয়েরা। সেই জন্য আমার ভাইয়েরা, যাদের উপরে কুরবানি ওয়াজিব রয়েছে, আমরা যেন সেই কুরবানি আদায় করি। কুরবানির অনেকগুলো অসংখ্য মাসালা রয়েছে আমার ভাইয়েরা। এই কুরবানি যাদের উপরে ফরজ হয়েছে, তাদের উপরে গত জুমায় আমি বলেছিলাম যে আপনারা চুল কাটা, শেভ করা, নখ কাটা থেকে বিরত থাকবেন। কুরবানি করার পরে সেগুলো কাটবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর যারা কুরবানি দিবেন না তারা কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ভাইরা, আরাফাতের দিবস যেটা রয়েছে, আমার ভাইরা অনেকে প্রশ্ন করেন, হুজুর আরাফাতের দিনের রোজাটা কিভাবে রাখবো? আমি গত জুমায় বলেছিলাম, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার অসংখ্য ফজিলত। বিশেষ করে আরাফার দিবসের যেই রোজাটা রয়েছে, সেই রোজাটার গুরুত্ব বেশি। আরাফাত দিবসের রোজা হচ্ছে 9 জিলহজ।
মানে কুরবানির আগের দিন। তাহলে বাংলাদেশে কুরবানির আগের দিন কি বার পড়ে? কথা বলেন না, কি বার? রবিবার পড়ে। আমি আপনি ইসলামী শরীয়তের মানদণ্ড এবং হিসাব মতে আরাফার রোজা রাখবো আগামী রবিবারে। কি বারে? কথা বলেন না, কি বারে? মা বোনদের কাছে এই কথা পৌঁছাই দিবেন, এটা হচ্ছে রবিবারে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের পরিপূর্ণ অনুসরণ। আগামী রবিবারে আমরা এই রোজাটা রাখবো। সকলে বলি ইনশা। যেই রোজা একদিন রাখার কারণে অসংখ্য ফজিলতের হাদিস এমনও এসেছে যে আমার আল্লাহ 2 বছর রোজা রাখার সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরাফার দিনের রোজা। এখন বিশেষ করে আমরা অধিকাংশ মানুষ আমরা ইন্টারনেট অনলাইনে আমরা অভ্যস্ত। আগামীকাল রোজ শনিবার সৌদি আরবে হবে আরাফার দিবস। কিবার? কিবার? কিন্তু বাংলাদেশে কিবার? রবিবার। এটা কেন হলো? এজন্য হলো কারণ বাংলাদেশ থেকে সৌদি আরব 3 ঘন্টা পিছিয়ে। এটা ভৌগোলিক কারণে যুগের পর যুগ ধরে বলতে গেলে অধিকাংশ ইসলামী দিবস, রোজা, হজ, যাকাত এই তারিখগুলো বাংলাদেশ হচ্ছে একদিন পরে, সৌদি আরব একদিন, কথা বলেন না, সৌদি আরব একদিন আগে। এখন এটা এই যে একটা সমস্যা, এটা কি চাইলে আমরা অত্র মহল্লাবাসী সমাধান করতে পারবো? কথা বলেন। এটা রাষ্ট্রের কাজ। আমাদের উপরে যারা আমরা এই আরাফার রোজা রাখতে চাই, আমাদের উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে 1 নাম্বার আমার দেশের, কারণ নবীজি বলছেন তোমরা নিজ চোখে চন্দ্র দেখে তোমরা তোমাদের ধর্মীয় কাজগুলো শুরু করবে। আপনি যদি না দেখতে পারেন, রাষ্ট্রের দায়িত্বশীল আছে, তারা দেখেছে, এবং রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করেছে ঈদ হচ্ছে 10ই জিলহজ, অর্থাৎ ঈদ হবে 17ই জুলাই। তাহলে ঈদের আগের দিন আরাফার দিন। তো ঈদের আগের দিন আরাফার দিন হলে বাংলাদেশে আরাফার দিন আমাদের হিসাবে আগামী কিবারে? রবিবারে। আমরা রোজা রাখবো কিবারে? রবিবারে। তারপরেও যদি আপনারা কেউ চান, কারণ হচ্ছে এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার নিয়ম বা সুন্নত বা নফল, আপনারা যদি কেউ পারেন আপনারা আগামীকাল শনিবারে এই রোজাটা রাখবেন। তাহলে কি হলো? কোনোটাই কি আর মিস হলো বলেন? যারা আরাফাতে আছে আগামীকালকে আপনারা টেলিভিশনের মাধ্যমে বক্তব্য শুনবেন, আরাফার দিনের খুতবা শুনবেন। মসজিদে নামিরা থেকে যেই খুতবা দেওয়া হয়, চ্যানেল আই সহ বিভিন্ন চ্যানেলগুলোতে সেই আরবির পাশাপাশি বাংলায় উচ্চারণ আমাদের পরিচিত বড় বড় স্কলাররা, আলেমরা সেটা করে থাকেন। যদি সম্ভব হয় আগামীকালও রোজা রাখবেন, আগামী পরের দিন রবিবারে রোজা রাখবেন। সকলে বলে ইনশা। আরেকটা মহাব্বতে বলে ইনশা। আমার ভাইরা, ঈদুল আজহার রাত্রিতে ইবাদত। ঈদুল আজহার রাত্রিতে আমি আপনাদেরকে শুধুমাত্র ঈদুল আজহার রাত্রিতে আমাদের বাংলাদেশে কি হয়? ঈদুল আজহার রাত্রিতে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষ মার্কেটে যায়। ঈদুল আজহা বা ঈদুল ফিতর এই রাত্রিগুলোতে আমরা মার্কেটমুখী হই। কিন্তু সুবহানাল্লাহ, আপনারা সকলেই জানেন আমি যে ইয়েমেনের আল মুস্তফা, ইয়েমেনের দারুল মুস্তফা যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে প্রত্যেকটা ঈদের রাত্রিতে আমাদের যে শায়েখ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ সৈয়দি শেখ হাবিব ওমর হাফিজাহুল্লাহ, তিনি এশার নামাজ আদায় করে তিনি বলবেন যে ইহইয়া উল-লাইল, অর্থাৎ আজকে রাত্রি জাগরণ হবে রাত 12টা থেকে। আবার মাঝে মধ্যে বলতেন যে রাত 11টা থেকে, আবার মাঝে মধ্যে বলতেন রাত 11:30টা থেকে। অর্থাৎ এক এক ঈদের সময় উনি ওনার মর্জি মোতাবেক আমাদেরকে সময় দিতেন। তো এই ঈদের রাত্রিতে ঈশার নামাজ পড়ে আমরা সাথে সাথে কিছুক্ষণ তাকবীর পড়তাম আমরা, তারপরে সাথে সাথে আমরা ঘুমিয়ে যেতাম রাত 11টা বা 11:30টায়। আবার প্রত্যেক রুমে রুমে ডাক দেওয়া হতো। তখন মানুষ যারা ছাত্র রয়েছি, আমরা দায়িত্বশীল যারা রয়েছি, প্রত্যেকে উজু করে পবিত্র হয়ে মসজিদের মধ্যে চলে যেত। প্রথমে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে 5জন 6জন করে আমাদেরকে গ্রুপ করে দেওয়া হতো, আলাদা করে দেওয়া হতো যে কোরআন শরীফের অমুক পারা থেকে অমুক পারা পর্যন্ত আপনারা পড়েন। পড়ার সিস্টেমটা ছিল এরকম, একজনে দেখে দেখে পড়বেন, বাকি
5 জন 6 জন সবাই শুনবেন, আমার এক পাতা শেষ, পরবর্তী মানুষ উনি আরেক পাতা পড়বে। এরকমভাবে রাউন্ড করে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। তারপরে কোরআনুল কারীমের খতম হয়। তারপরে শেষ রাত্রির যে জিকির আজকার রয়েছে সেগুলো হয়। ঈদের রাত্রির বিশেষ আমল যেগুলো রয়েছে সেগুলো হয়। ফজরের নামাজের আজান হয়। তারপরে ফজরের নামাজের জামাত হয়। তারপরে ফজরের নামাজ শেষ করার পরে আরও কিছু ওজিফা আদায় করে, যেহেতু এটা দারুল মুস্তাফা বিশ্ববিদ্যালয় ইয়েমেন, সেখানে প্রায় 35টা দেশের শিক্ষার্থী পড়াশোনা করে। এক একজনের মাযহাব এক এক রকম, বিশেষ করে শাফি মাযহাব বেশি সেখানে অনুসারী, হানাফি মাযহাব, মালিকি মাযহাব। ফজরের নামাজের পরে শায়েখ তার মাযহাবে কীভাবে ঈদের নামাজ সেই কথাগুলো বর্ণনা করতেন। ওনার বর্ণনা শেষ হলে আমরা গোসল করে আবার ঈদের নামাজের জন্য বের হতাম। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এই রাত্রির কোনো মূল্যায়ন, কোনো দাম নাই। এটা কেমন একটা বিষয় আমার ভাইয়েরা। ঈদের রাত, 2 ঈদের রাত সহ এই পৃথিবীর মধ্যে বছরে 5টি রাত হচ্ছে আল্লাহর কাছে বিশেষ রাত, যেই রাত্রির ইবাদত আল্লাহ খালি ফিরত দেন না, বান্দা যা চাই আল্লাহ তা দেয়। কিন্তু আমরা এই 2 ঈদের রাত্রিতে আমাদের ইচ্ছা মতে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।